দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আমরার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পবন তারা তোমায় মিলে মিশে পড়াইবে পবন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন কোথায় থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ স্মরণ নাই আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ হারা হইলা মামুরা মুর্শিদ গোহারা সেই দিন থেকে প্রেমের বাক্স দিয়াছে তালা মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আমার মুর্শিদ চরণ পাইলে আমার দয়ার চরণ অন্তর এমনে থাকবে না লোহা রে বা নাইলার কানসা সোনায় আমার মুর্শিদ গুণ মনে গো লোহা রে বা নাইলার কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামজ কইরা সে সাদওয়ান বিনা কেলে গাড়ি সালাই কইরা সে বজওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ হাই গো মুর্শিদ নামজা কইরা সে সাদওয়ান বিনা মাইলে সাকরে করা হইয়াছে বজওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য ভূষণ হয় কোরআনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পারলে আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা কবে করে নিগো দুধ পান তুমি এই না দোহরার বুকে মারহাবা আল্লাহ আল্লাহ আই রে এই জগতে তুমি গাওস এই জগতে তুমি গাওস মুশকিল কোশা পানি আইব রবের আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা এরপর আর ঘুরে যাবে না ঠিক আছে আল্লাহ 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 সাইরে তরিকার পথ দইরা নবীর পথে থাকবো আমি কেমন করে নবী বিহনে মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে
চরণ পাইলে আমার মুর্শিদ চরণ ধন্য হইতাম জিলানি আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন বাবা আলহামদুলিল্লাহ। আমার এই গিরালা কচুয়ার আব্দার ভাই বাবারা আর ডাইনে বামে যাইতাম না। আমার আলামির হুজুর সাবজেক্ট দিছে, হুজুর শানে রিসালাতের একটু বয়ান করবেন। বাবারে শানে রিসালাতের বয়ানটা কি একটু মনোযোগ দিয়া শুনবা। শানে রিসালাত হইল নবীজির শান এবং মান বর্ণনা করা, নবীজির শান বর্ণনা করা, নবীজির ইজ্জত বর্ণনা করা, নবীজিকে আমার আল্লাহ তাআলা কোন কোন ক্ষমতা দান করছেন সেই ক্ষমতার বর্ণনা করা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা সবার আকীদা আমার দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীরে আমার আল্লাহ যদি না বানাইতেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাইতেন না। আমার আল্লাহ সকল কিছু আমার নবীর প্রেমে বানাইছে। আপনারা বলেন বাবারা, আল্লাহ যে নবীর প্রেমে দুনিয়া বানাইছে, আমরা সবার বিশ্বাস ঈমান আকীদা এটার প্রতি আছে না নাই? ও বাবারে আরেকটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। শুধু এইটা না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনি হইল নূরে মুজাসসাম নবী। এটার ঘোষণা আমার নবী নিজে দেয় নাই, সুন্নিরা বানায়া বানায়া দেয় নাই। এটার বর্ণনা আমার আল্লাহ কোরআনুল কারীমে দিতাছে। আমার আল্লাহ কয় জগতের বান্দারা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র তোমাদের কাছে আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং কিতাব। ওগো আল্লাহ, এই নূরটা কে নূর? যে কিতাবটা আমরা সুন্নিরা পড়ি, যে কিতাবটা আমরা কওমি ভাইরা পড়ে, যে কিতাবটা সকল গণনার আলেমরা পড়ে, ওই কিতাবটার নাম হইল তাফসিরে জালালাইন শরীফ। ওই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বুঝাইছে ইয়ানে নূরুম ওয়া মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আমরা আল্লাহর কোরআন মোতাবেক নবীরে নূরের নবী মানি। দেখবেন আপনারা কত সুন্দর ফাঁকা ভাবে বুঝায়, আরে নবীরে যে নূর মনে করো, তাইলে নবী তো আমরার মতো বিয়া করছে, নবী তো খাইছে, নবী তো পড়ছে, নবী তো দুনিয়ার সংসার জীবন সাজাইছে, তাহলে নবী তো আমরার মতো। আরে বাবা, নবী যদি আমরার মতো হয়, এটা নবী আমরার মতো নবী এমনি হয় নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীরে 3টা সূরত দিয়া পাঠাইছে। ও বাবা, আপনারা দেখতেছেন আমার সামনে যে ফুলগুলা দেখা যায়, এগুলাকে আসলে ফুল না ফুলের মতো? এ বাবা, জানতে চাই এগুলা কি ফুল না ফুলের মতো? আমার আল্লাহ কোরআনে কইছে নবী মানুষের মতো, কিন্তু মানুষ না। আল্লাহ কেন? এবার আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত ব্যাখ্যা করে আসে কয়, ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটা সূরতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ, বলেন 3 নম্বরে মানবের রূপ ধারণ। নবীর আসে গন গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা মদিনাওয়ালার শান। নবীর আসে গান গাইবই আমরা কামলি। ওরে নূর নবীজির 3টি সূরত শোনা গেল নবীজির উম্মতে প্রমাণে। ওরে নূর নবীজির 3টি সূরত শোনা গেল নবীজির উম্মতে প্রমাণে করে হাদিস আর কোরআন। নবীর আসে কানে গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা মদিনাওয়ালার শান। নবীর আসে কানে গাইবই আমরা কামলি। বাজানো
আমার নবী নূরের নবী, এই প্রমাণটা যখন আমরা পাইলাম, তো সুন্নিরা আরেকটা বিশ্বাস করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে উম্মতে মুহাম্মদীর বিভিন্ন জায়গায় হাজির হওয়ার ক্ষমতা দান করে। মাবুদ, আমরা তে হাজির নাজিরের আকীদা রাখি, এই আকীদাটা কি সত্য না মিথ্যা আপনি বলেন না। আমার আল্লাহ কয়, বান্দা আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানা রু। আমার দয়াল নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। বাবারে, নবীরে যদি তোমার নিকটে মনে করো তুমি ইমানদার, যদি মনে করো নবী নাই তাইলে তুমি ইমানদার না। কারণ আল্লাহ কইছে নবী ইমানদারের কাছে, বেঈমানের কাছে না। কারণ বেঈমান আবু জাহেল ছিল, বেঈমান উতবা ছিল, বেঈমান সাহেবা ছিল, আমার নবীরে নিচক দিয়া দেখছে কিন্তু ঈমান আনে নাই। আবু বকর আমার নবীরে দেখছে, কথা সত্য, ঈমানের চোখ দিয়া দেখছে বিদায় আবু বকর ছিল পাক্কা ঈমানদার। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কইল গায়েবের খবর দেনেওয়ালা। আমার আল্লাহ তাআলার ওই নবীরে গায়েব জানে না বইলা কত রং বেরঙের কথা বলা হয়। বলে হুজুর প্রমাণ দরকার আমার। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সূরা জিনের শেষ দুইটা আয়াত লক্ষ্য করে দেখবা। আমার আল্লাহ যে বলল আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার রাসূল ছাড়া। আমি যদি বলি বাবা আমার হাতের মধ্যে যে পোস্টার আছে এই পোস্টারটা কেউ নিতে পারবে না আমার এ আব্বা ছাড়া, তার মানে বোঝা যায় এই পোস্টার আমি কাউকে দিব না, একজনকে দিব। তিনি কে? আল্লাহ। আরে বেটা, আপনার কথা বোঝাইছেন। আপনার নাম কিটা? মোহাম্মদ ইসরাইল মিয়া চৌধুরী। মোহাম্মদ ইসরাইল মিয়া। আমার আব্বার নাম মোহাম্মদ ইসরাইল মিয়া চৌধুরী। আমার হাতে মনে করেন এই পোস্টার, আমি বললাম এই পোস্টার কেউ নিতে পারবে না মোহাম্মদ ইসরাইল মিয়া চৌধুরী সারা। তার মানে পোস্টার কেউ পাবে না, পাবে কি? মোহাম্মদ ইসরাইল মিয়া। আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তা দমির রসুল, আমার রসুল সারা। তার মানে কেউ রে দেয় না, দেয় একজন রে। তিনি কি? রসুল। তাহলে গায়েবের খবর জানে কে? রসুল। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার পাগল মত না করো যোদা। যাহার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে। তাহলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, প্রমাণ দেয় কে? সুন্নিরা বানায়া দেয় না রে বাবা। আমার আল্লাহ তাআলা নিজে প্রমাণ দেয়। সুন্নিদের আরেকটা আমরা সবাই সুন্নি নি, কথা কয় না এ বাবা। সুন্নিরা শুধু সুন্নি দাবি করলে চলতো না, সুন্নিরা কি কারণে সুন্নি এটাও জানা লাগবো, কথা কন না ঠিক কিনা? আমরা লগে বাতিল ফেরকাদের সাথে এই বিষয়গুলা নিয়ে দ্বন্দ্ব। আমরা যে কাউরে ওহাবি কই, আমরা যে কাউরে বাতিল বইলা জানি, এগুলা জানার মানে হইল আমরা এটি মানি, তারা এটি মানে না, কথা কন না ঠিক কিনা? আমার ভাই বাবারা বন্ধুরা, কাউরে গালি দেওয়া, কাউরে কটাক্ষ করা এটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা হইল আমি যেইটা মানি কারোর ভালো লাগলে মানবে, কারোর ভালো না লাগলে মানবে না। আসেন আমার বাবারা, সুন্নিদের আরেকটা আকীদা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী। কেউ যদি কয় নবী মাটির সাথে মইরা পচ্চা গইল্লা গেছে গা, আপনারা বলেন বাবারা আপনারা এটা মানবেন নি? তোমরা কেন দাঁড়ায় থাকবা? সামনে দিয়ে বইও, তোমরা বইলে একটা শ্রোতা আমার বেশি দিয়ে দেবো। দাও
যা এনে কতটা ক্যামেরা লাগাইছি দোস না তোরা ভিডিও করে লাগবো যা বিরিয়ানি খাবো যাস না দাঁড়ায় গেছে আসে বেটকা খালি দাঁড়ায় দাঁড়ায় না হন যাবো যাবো কা কারণ ফ্যান ফোর্স একটা টাইট এর বইয়ে বইয়ে মুক্তই পারে না এনে বইবো কেমনে ফ্যান্ডেলটা খোলা মেলে হয়ে গেছে ঠান্ডার দিন ফ্যান্ডেলটা আসছিল পুরা ডাইকে দিত সামনে দিয়েও ডাইকে দিত একটা দরজার মতো রাখতো মানুষ ঢুকতো ওয়াজও বয়ে যেত ঠিক আছে না খরচ একটা যত মানে যৎকান করছে তৎকানো মানুষ হ্যান্ডেল যৎকান আছে এর বাইরে মানুষ আনবে ও তুই ওখান তুলে খাওয়া ঠিক আপনারা আসুন না আমার লোক তৎকান হুজুর বিরিয়ানি রেডি হয়েছে নি ঠিক আছে আসুন নি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়তে না কি আল্লাহ আপনারে কবুল করতে হোক আমিন আসতে কইছেন যে আমি আর জোরে কোন আমিন আমার নবী জিন্দা নবী বিশ্বাস আছে না নাই একজন জিন্দা নবী শুইয়া আছে গো আপনাদের কি কষ্ট হইতেছে মোহাব্বতে গাইবা একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে নবী গো আর কি দেখা হবে জীবনে আমি নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দুরূদ পড়ে নবী গো আর কি দেখা হবে জীবনে নবী গো আর কি দেখা হবে জীবনে তাহলে আপনারা বলেন আমার নবী কি জিন্দা না মুর্দা অল্প কিছুদিন আগে কুমিল্লা শহরের হোমনা থানা নামক একটা জায়গায় গেছি মাহফিলের রামপুর এলাকায় ওই এলাকায় নাকি কোন হুজুর আইছে হুজুরের কাছে প্রশ্ন দিতে হুজুর আমাদের নবী কি জিন্দা না মুর্দা হুজুর কয় আমাদের সমাজে কিছু কিছু মানুষ কয় নবী নাকি জিন্দা তো সব মানুষ তো মরে যারা নবীরে জিন্দা কয় তারা জিগাইও নবী মরব কবে হুজুরে কইলেন না নাউজুবিল্লাহ আমি কইছি ওই হুজুরে বান্দা রাখবা বান্দা রাখা স্বামীরা ধরে খবর দিবা ওই হুজুরে যদি নবীজি কবে মরবো এটার প্রমাণ চাই ওই হুজুরে কইবা নবীজি মরে এটার একটা প্রমাণ দি যদি হুজুর প্রমাণ দিতে পারে তাহলে হুজুরে আমার কাছ থেকে 50 লাখ টাকা দিয়া দিব আর যদি প্রমাণ না দিতে পারে আমি যদি প্রমাণ করতে পারি নবী মরা না নবী জিন্দা তাহলে হুজুর তারে শুধু বান্দা রাখা তার মালা দিয়ে এলাকা থেকে বিদায় করবা পোলাপান কয় হুজুর আমরা এতদিন ডরে কথা কইতে পারছি না একটা সাহস পাইছি এখন থেকে যে ফকিন্নির ভোলা নবীরে মরা নবী কইব মাটির লগে মিশা গেছে কা কইব আমরা বান্দারে কামনের শুধু খবর দেন হুজুর আপনি আইবেন আল্লাহর কসম শুনলিরা মনে রাখবা কবরের মধ্যে যাওয়ার পর যদি আমার নবীরে তোমার মুখ দেখাইতে চাও ওই নবী জিন্দা নবী ওই নবী জিন্দা নবী এই বিশ্বাস অন্তরে রাখার দরকার আছে না না এবারে নবী যদি মরা হয় তোমার আব্বারা যে মারা যায় মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ রাসূলুল্লাহ না নবী না মরে গেছে তো কিল্লেগা কবরে রাখার সময় আল্লাহর কাছে না দিবা নবীর কাছে কেন দাও তার মানে বোঝা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা নবীরে দিছো এবার একই সময়ে যদি পুরা হবিগঞ্জ এলাকার 3 জন মানুষের জানাজা হয় জোহর বাদ হবিগঞ্জ না সারা বাংলাদেশে কয়েকটা জানাজাই তো হয় হয়নি একই সময় যদি জোহরের নামাজের ওয়াক্তের পরে যদি এতগুলা জানাজা হয় তো সব জায়গায় তো আমার নবীরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে স্মরণ করে লাশটা কবরে রাখে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবীজি
আপনি নবী না একজন, তাহলে আপনি নবী একই টাইমে সব জায়গার মধ্যে কেমনে হাজির হন? আমার নবীর একটা হাদিস আমি বললাম রে, আমার এই কচুয়ার আব্দার বাবারা, ও হবিগঞ্জের বাবারা, আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর কাছে চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কবর জায়গাটা বড় মারাত্মক জায়গা, হাসর জায়গাটা বড় মারাত্মক জায়গা, মিজান জায়গাটা বড় মারাত্মক জায়গা, ফুলসেরাত জায়গাটা বড় মারাত্মক জায়গা। নবী গো, আপনি নবী রে, আমি সাহাবী কোন জায়গার মধ্যে তালাশ করব? আমার নবী কয়, সাহাবী, প্রথম তুমি তালাশ করবা ফুলসেরাতের পারে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, মনে করেন আমি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে গেলাম, আপনার আরেকজন উম্মত বিপদে পড়ে গেল মিজানের পাল্লার কাছে। আমার নবী কয়, মিজানের পাল্লার কাছে আমারে তালাশ করবা। নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত যদি কবর হাসর মিজান ফুলসেরাতের পাল্লার কাছে বিপদে পড়ে গেছে, নবী গো, আপনার উম্মতরা হাসরের ময়দানে অন্য কোন জায়গায় বিপদে পড়ল, আপনি নবী বলেন না আমরা কি আপনি নবীর সেই জায়গায় তালাশ করব? বলে হ্যাঁ। এবার সাহাবী চালাক মানুষ ডাক দিয়া কয়, নবী গো, যদি এবার আপনার উম্মতেরা একই টাইমে তিন জায়গায় বিপদে পড়া যায়, আপনি নবী ওই তিন জায়গায় কেমনে যাইবেন? আমার নবী কয়, সাহাবী, আমার আল্লাহ তাআলা আমি নবীর সেই ক্ষমতা প্রদান করছে, একই টাইমে আমি দয়াল নবী তিন জায়গার মধ্যে থাকি, আমার গুনাহগার উম্মতের আমি নবী উদ্ধার কইরা লইব। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যারে, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। দয়াল নবী মারহাবা, মায়া নবী মারহাবা, জিন্দা নবী মারহাবা, 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 নবী জিয়াবার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলো মাফ করে দাও উম্মত গুনাহগার। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলে আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সরোবার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যারে, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বইজে থাকবে না, বইজে থাকবে না, চলো নবীর পথরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথরে লোভ লালসা সব ছেড়ে, তো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার এই কচুয়ার আব্দার বাবা, ও নবীর উম্মতের দোস্ত, ও আশিকের রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো, তাইলে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাসূলের মিল্লাতে দেওয়া হবে, রাসূল যদিও মদিনার রওজা মুবারকে শুয়া রইছে, উম্মতে মুহাম্মদীরে স্কুল মুবারকে নেওয়ার জন্য আমার নবী এই হিয়ালার কচুয়ার আব্দাতে আসবে, হবিগঞ্জে আসবে, এই বানিয়াচং থানায় আসবে, হবিগঞ্জের যে কোনো জায়গায় আমার নবী হাজির হইতে পারে। ঘোষণা আমার না, ঘোষণা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ তাআলা। ও গো নবীজি, ও গো মায়ার নবী গো, উম্মতের জন্য আপনি
এত পাগল গো নবী পাগল। আমার নবী কয় শুধু পাগল না রে পাগল না, আমি দয়াল নবীর কলিজার টুকরা একজন সাহাবী হযরতে সাইলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবীর কাছে মুসাফিরের বেশে আসছে আগমন কইরা। ডাক দিয়া কয় নবী গো, আমার থাকার কোনো জায়গা নাই, খাবার কোনো জায়গা নাই, আমার কোনো জায়গার মধ্যে থাকার মতো ব্যবস্থা নাই। নবী কয় আসো, আমি নবী তোমারে আমার কাছে জায়গা প্রদান করলাম। আপনারা কোন বাবা? সকল মুসাফিরের জায়গা আমার নবীর কাছে, সকল বিপদগ্রস্তর জায়গা আমার নবীর কাছে, গুনাহগার উম্মতের জায়গাও আমার নবীর কাছে। এই বিশ্বাস আমরা সবার আছি আছে? এবারে না আছে না কয় আপনারা সবাই যদি জোরে কইতেন তাহলে আব্বা বিশ্বাস যদি করুই এই মাহফিলের প্যান্ডেলটা পর্যন্ত কাঁপত। পর্দার আড়ালে মা বোন আছে না? এ মা বোনেরা অন্তরের কানটা লাগে শুনো, তোমরা যে নবীর জন্য এত পাগল, ওয়াজ মাহফিলে যে নবীর বয়ানটা শ্রবণ করো, এই নবীর বয়ান শুনলে, নবীর শান গাইলে তোমার কেমন লাভ হবে একটু মনোযোগ দিয়া শোনো। আমার নবী কয় সাইলামা নামক সাহাবী আমি নবীর কাছে আশ্রয় চাইছে। ও বাবা, আশ্রয় দেওয়ার মালিক কে? আমার নবী ওসিলা মাত্র, আমার নবী কয় আশ্রয় প্রদান করলাম। সাইদ ইবনে আব্দুর রহমান আরেকজন মক্কা থেকে মদিনাতে আগমন কইরা আমি নবীর কাছে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আপনার কাছে আমার একটু জায়গা দেন। নবী আমার কয় সাইলামা আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান, তোমরা দুইজন ভ্রাতৃত্বতার বন্ধনে থাকবা ভাইয়ের মতো। হযরতে সাইলামা বলে নবী যে আপনার আদেশ আমার জন্য চিরদার্য, আমি আপনার কথা শুনে এখন থেকে আমরা একসাথে থাকবো। হযরত সাইলামা এবং সাইদ ইবনে আব্দুর রহমান একসাথে সময় কাটায়। আমার নবীজি হঠাৎ করে একদিন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, হে আমি নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান, আয় রে, আমি নবী তাবুকের যুদ্ধের ময়দানে যাব, তোমাকে আমি আমার সাথী বানিয়ে নিয়ে যাব, তুমি আমার সাথে যুদ্ধে আনসারের কাজ করবা। সাইদ ইবনে আব্দুর রহমান কয় নবী গো, আপনি নবীর সঙ্গী হয়ে আমি যুদ্ধে যাব, এটা তো আমার খুশনসিব, এটা তো আমার ভালো কথা। নবী গো, আপনার সাথে আমারে নিয়ে যান গো নবী। এমন টাইমে হযরত সাইলামা আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কি আপনার সাথী বানিয়ে নিবেন না? আমার নবী কয়, সাইলামা আনসারী শোনো রে, আমি নবী তোমারে নিব না। বলে কেন গো? বলে দুইজন পুরুষ মানুষ যদি ঘর থেকে চলে যায়, এই নারীদেরকে কে পাহারা প্রদান করবে? এজন্য আমি তোমার এই জায়গার মধ্য থেকে নিয়ে যাব না। সাইলামা আনসারী রে, তুমি হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং তোমার পরিবারদেরকে তুমি পাহারা দাও। হযরতে সাইলামা বলে, আর সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেছে আমার নবীর সাথে তাবুকের যুদ্ধের ময়দানে, আর আমি সাইলামা নবীজির কলিজার টুকরা সাহাবীর স্ত্রী এবং আমার পরিবারকে আমি সুন্দর করে বাধা দিয়া, সুন্দর করে পাহারা দিয়া রাখতেছি। ও বাবা, শয়তান এমন মারাত্মক শয়তান, শয়তান আপনারে পাহারা দিয়া রাখবে, কিন্তু শয়তান কোনোদিন আপনার ভালো চাইবে না। এজন্য সবার কাছে আমার একটা আবদার হইল, বাবা, দুনিয়ার জমিনে যেই মানুষটা শয়তানি করে, যেই মানুষটা গুন্ডামি করে, যেই মানুষটা ক্যাটারি করে, যেই মানুষটা মদ খায়, যেই মানুষটা ইয়াবা খায়, যেই মানুষটা সিগারেট খায়, যেই মানুষটা সমাজের মধ্যে বাদ বাদ কাজগুলা করে, আপনারা কোনোদিন এদের সাথে সম্পর্ক রাখবেন না। বলে হুজুর কেন? কারণ এদের সাথে সম্পর্ক রাখলে মনে রাখবেন সঙ্গ দোষ অঙ্গ নষ্ট হয়। সে যে বাজে কাজটা করে আপনারা দিয়েও কিন্তু একদিনে বাজে কাজটা হবে। কথা কন্যা ঠিক কিনা? কোন সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন না, সুদখোরের সাথে চা খাইবেন না, সুদখোরের বাড়িতে দাওয়াত খাইবেন না, সুদখোরের সঙ্গে উঠা বসা করবেন না। আর আমরা সমাজের বেটা বেটাই এরা সবাই সুদখোরের সাথে সম্পর্ক বড় ভালা। যদি জিগায় কেন তার লগে সম্পর্ক ভালা, বলে সম্পর্ক ভালার কারণ হইল এ বেটার লগে বইলে এক কাপ সান্দারে বেশি করে খাওয়ায়, খাওয়াই বই তো এটা সুদের টাকা, এটা ঘুষের টাকা। এবার আপনারা বলেন ইয়ালা কচুয়ার আপনার এলাকার মধ্যে সুদখোর আছে না না?
শুধু নাই না এই সুদপুর হারাম কুটিরে দইরা নিয়া এলাকার মানুষ মসজিদের সভাপতি বানায়, এলাকার মানুষ এগুলারে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরিচালিত সুদকুর ঘুষখুরার দেয়। এবার আপনারা বলেন এই সুদকুর ঘুষখুর গুলা সমাজের মধ্যে এমন অপকর্ম করে কি করে না? করে কি করে? ওরে 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট। হে আমার আব্বারে, সুদকুরের লগে ঘুরলে এই মানুষটার শরীরেও সুদের গ্যারান লাগবো। মদ করে লগে ঘুরলে এই মানুষটার শরীরে মদের গ্যারান লাগবো। আতরল্লার লগে ঘুরলে মানুষটার শরীরে আতরের গ্যারান লাগবো। কথা কয় না, কথা কয় লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই জন্য এদের সাথে চলা যাবে না। যদি চলেন তাহলে এরান্নের খারাপ বানিয়ে পারবো। কথা কল না, ঠিক কি? এই যে সিগারেট খায় ফোলা ভাইনি, সিগারেট খায় অল্প বয়সে, হ্যাঁ এ পোলা পাঞ্জে সিগারেট খায়। আমি অল্প বয়সী কয়েকটা সিগারেট খাই না রে, জিগাইলাম তুই এই কম বয়সে তুই খারাপ জিনিস পাতা লতা খাস কিনলে গা? আমি খাই না তো, তোর শিখলি কই? আরে আমার এক বন্ধু কইছিল তুই তো খাস না, একটা টান দিয়ে দেখ। এই একটা টান দিয়ে দেখতে দে হাইয়া আমার জীবনটারে মার্ডার করছে। তোমারে কইছিল যেটি খাই দিদি কইছিল না। তাহলে যে বন্ধু তোমার কয় তুই তো খাতে একটা টান দিয়ে দেখ, এটা কি বালা বন্ধু না ফুংটা ফেংডা? কথা কয় না বালা না ফুংটা। আল্লাহ এমন বন্ধু দেখে আমরা হেফাজত করুক, জোরে কোনা আমি। এই এবারে বাবা শুনো, শয়তান বালা জিনিস না, শয়তান বড় মারাত্মক জিনিস না, মারাত্মক জিনিস। এই শয়তান তোমার ধোঁকা দিব, এই শয়তান তোমার পথভ্রষ্ট করব, এই শয়তানের পথভ্রষ্টতা ধোঁকা থেকে তুমি বাঁচতে পারবা না। এবার এটা হোক প্রকাশ্য শয়তান, হোক এটা অপকাশ্য শয়তান। দেখবেন রমজান মাস যখন আমরা কাছে আগমন করে, রমজান মাস আগমন করলে আল্লাহ তাআলা তো শয়তানকে বোতল বন্দি করে দেয়, আমরা সবাই জানি। কিন্তু মানুষ রূপের কিছু শয়তান আমরা এলাকার মধ্যে থাকে। দেখবেন এটি দোকানটা খোলা রাখে, আবার পর্দা লাগায়, পর্দার তলে ঘুমটা দিয়া খায়। এরা যদি জিগায় রমজান মাস আসতে পর্দা লাগে কি লাগা খাও, বলে খাইলে কি হইব? মানুষ আমরা দেখতো এর লেগে পর্দা লাগাইছে। কিন্তু মনে রাখবা মানুষ দেখে না, স্বয়ং আমার আল্লাহ দেখে কি দেখে না? রমজান মাস আসলে ডাল বুটের দাম বাড়ায়, এমন সুরও আছে না নাই? রমজান মাস আসলে খেজুরের চিনির দাম বাড়ায়, মুড়ির দাম বাড়ায়। আপনারা কোন এমন ওষুধ ব্যবসায়ী আছে না নাই? আরে মুসলমান, রমজান মাসে অন্যান্য দেশের মধ্যে সব জিনিসের দাম কমায়, আর আমরা বাংলাদেশের সুসুর তারা এগুলোর দাম বাড়ায়। আরে আল্লাহ, আপনারা আপনি এগুলা থেকে রক্ষা করেন, নচেত আমরা এগুলা না দেখাইয়া আমরা দুনিয়া থেকে আপনি উঠে আনেন। কারণ এই সুসুর তার মুখ দেখার চাইতে মরণ আরো বালা। আব্বাজিরা তো যে কথা বলতেছিলাম, শয়তান মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু। হোক এটা মানুষ শয়তান, হোক এটা জিন শয়তান। এবার কোন শয়তান আছে না নাই? নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত সালামা বাড়িতে মহিলাদেরকে পাহারা দিয়া রাখতেছে, আর সাঈদ ইবনে আব্দুর রহমান গেছে যুদ্ধ করার লাইগা। এবার হযরত সালামারে আয়েশা শয়তান এবার ফান দিতেছে। আয়া শয়তান সালামারে কইতাছে, রে সালামা, দেখছনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বউটার চেহারা কত সুন্দর, তুমি দেখো না তুমি তার বউয়ের সঙ্গে একটা অপকর্মে লিপ্ত হইতে পারো? না রে বাবা না, শয়তান যত রকমের পরাজয় তোমার দেখ না কেন, তুমি যদি গুনাহ করতে যাইয়া গুনার দিক থেকে মুখটা ফিরে আনো, মনে রাখবা আল্লাহ তাআলা তোমার অধিক পরিমাণ ক্ষমা করবে। ওই নবীজির কলিজার টুকরা হযরত সালামারে শয়তান এমন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। এবার শয়তানের ধোঁকাটা এমন ভাবে সালামার কাছে পাত্র করা হয়েছে। সালামা কয়, আমি যাইয়া হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধইরা আমি যখন চইলা গেলাম, পাশে যাওয়ার পর হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার হাতটাকে একটা ধাক্কা দিয়া ফলায়া ডাক দিয়া কয়, সালামা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার
তোমার ভিতরে কি কাল হাসরের ময়দানের হিসাবের দিনের কথা মনে নাই? বলে কেন গো, কেন এই কথা বললা? বলে তুমি যে আমার দিকে তুমি হাত বাড়াইলা। সাইলামা কয় আমার মনে হয় শয়তানে প্ররোচনা, শয়তান ধোঁকা দিছে, এজন্য আমি এমন ভাবে চলে এমন ভাবে কর্ম করেছি। সাইলামা কয় এবার আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আর আমি এই ঘরের মধ্যে যাইতে চাইলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে সাইলামা রে, কোন কামটা তুমি করতে লাগলা যে কাজের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হইয়া যাইলা, দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হইয়া যাইলা? সাইলামা কয় আমার বন্ধু সমতুল্য নবীজি সাহাবী আমারে দিয়া গেল তাকে পাহারা দেওয়ার জন্য, আমি তার স্ত্রীর সঙ্গে এমন খারাপ সম্পর্কটা করা আমার উচিত হয় নাই। আমি আবার চলে গেলাম ঘর থেকে। যাওয়ার পর হযরত সাইলামা গাছের আড়ালের মধ্যে যাইয়া, পাহাড়ের গুহার সামনে যাইয়া সেজদা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আমি যে পাপটা করছি, অন্যায়টা করছি, আল্লাহ গো তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না। আল্লাহ তো কয় লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সাইলামা ডাক দিয়া কয় আল্লাহ গো, আল্লাহ আপনি আমি সাইলামারে মাফ করে দেন। এমন টাইমে আমার নবী তাবুকের যুদ্ধ শেষ করে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসছেন মদিনাতে। এবার নবীজির কলিজার টুকরা সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান বলে আমি বাড়ির মধ্যে গেলাম। যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির মধ্যে কোনো মানুষ আছে সবাই, কিন্তু আমার ভাই সাইলামা আনসারীকে দেখা যায় না। আমি গেলাম, রে সাইলামা কই রে কই, সাইলামা কোথায় কোথায় বইলা বইলা সাইলামারে খোঁজ করতেছে। আবার বলে আমি পাহাড়ের গুহার কাছে যা দেখলাম আমার সাইলামা সেজদার মধ্যে যা যে কাঁদতেছে। সাইলামারে ডাক দিলাম, সাইলামা ওঠো না রে, ওঠো না আনসারী ওঠো। উনি ডাক দিয়ে কই না গো আমি উঠতে পারবো না, আমি যে অন্যায় করেছি আমারে যদি আল্লাহ মাফ না করে কেউ আমারে মাফ করবে না। বলে কি অন্যায় করেছো? এমন টাইমে সাইদ ইবনে আব্দুর রহমানের মাইয়া হযরতে আর সাইদ ইবনে আব্দুর রহমানের মাইয়া এসে ডাক দিয়ে কই আব্বা জান এই সাইলামার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা উচিত। বলে কেন গো? বলে সাইলামা আমার আম্মা জানের দিকে কোন নজরে তাকাইছেন। এবার ওই কলিজার টুকরা মাইয়ার কথা শোনার পর বলে না আমি এটা বিশ্বাস করি না, অবশ্যই এটা শয়তানের কোনো প্ররোচনা। উনি বলেন না গো আমি যেই কামটা করেছি অবশ্যই শয়তানের প্ররোচনায়, তবে আপনার কাছে আমার আবদার আপনি আমার হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দেন যেন আমি এটার জন্য শাস্তি কামনা করি। হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দিছে। হাতগুলা পাগুলা গাছের সাথে বান্ধা দেওয়ার সাথে সাথে সাইলামা কয় না আমার এই হাতগুলা পাগুলা বান্ধার পরে আমার ভালো লাগতেছে না, আপনি আমার তাড়াতাড়ি নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যান। এবার সাইলামারে হাতের দড়িগুলা বান্ধা বান্ধা নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেছে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেন আসছো? তো আমি এই অন্যায় করেছি, আমি আমার ভাই উকবায়ের স্ত্রীর সঙ্গে এমন ভাবে খারাপ কর্মে লিপ্ত হইতে চাইছিলাম, তবে আমি লিপ্ত হই নাই। আবু বকর সিদ্দিক কয় আমি এটার জন্য তোমাকে মাফ করতে পারবো না, আমি আমার কাছে তোমাকে রাখতে পারবো না, যাও তোমার মতো পাপী ব্যক্তি আমি আবু বকরের কাছে আসতে পারবে না। ভাই নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমারে নিয়ে যাও। এবার হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে নিয়ে গেছে। হযরত ওমর কয় কেন তুমি আমার কাছে আসলা? বলে এই কারণে আসলাম। বলে কারণটা কি? বলে আমি এই অপকর্মটা করতে গেছিলাম কিন্তু করি নাই। আরে বাবা গুনাহ করতে গেছে, গুনাহটা করে নাই, কবর হাসরকে ডরাইয়া ছাইরা দিয়া চলে আসছে। এবার সাহাবী ডাক দিয়া কয় না রে না, তোমাকে আমার কাছে রাখা যাবে না, তুমি এখান থেকে দূর হইয়া চইলা যাও। ডাক দিয়া কয় রে সাইলামা আবু বকরের কাছে গেলা তোমারে রাখলো না, ওমরের কাছে গেলা তোমারে রাখলো না। সাইলামা ডাক দিয়া কয় নবীজির আরেকটা সাহাবী আছে উসমান জিন নুরাইন, ওনার কাছে নিয়ে যাও। হযরত উসমান জিন নুরাইনের সামনে নিছে। হযরত উসমান ঘটনা শুইনা ডাক দিয়া কয় না তারে আমার কাছে রাখা যাবে না, তারা আমার কাছ থেকে নিয়ে যান। এবার গেছে মাওলা আলী মুশকিল কুচার কাছে বেলায়েতের বাদশা মারহাবা করলাম। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনে নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল
এজন্য বাবা যে কোন একটা পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নিবা, তবে পীরটা একটু দেখে শুনে ধইরো। এমন বহুত পীরের খবর আমি পাইছি হবিগঞ্জে আসার পর, মুড়িদে নাকি সিগারেট ধরে দে, ফিরে সিগারেট খায়। এমন বহুত পীরের খবর পাইছি, পীরে বইয়া তাই বেটে নেই, পীরের সামনে বইয়া তাহে। এমনও পীর আছে না নাই? এরা পীর না, এরা শয়তান। এরা পীর না, এরা শয়তান। হক্কানি পীর চিনার একটা উপায় তোমরা কইয়া দিয়া যায়। আমার নবীরে সাহাবায়ে কেরাম কই নবী কেমনে চিনা? আমার নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযওয়াজাল্লাহ, যে পীরের চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব, এটাই হলো হক্কানি পীর। মারহাবা। এটা বেটটান লয়ে বইয়া তাইটা পীর না, বেটটান থাকবো পর্দার আড়ালে। বেটটান পীরের সামনে আইব কি লাগা? নবীজির দরবারে বেটটান যাইতো না, পর্দার আড়ালে থাকতো। নবী পিছন থেকে আলেমার আওয়াজ দিত, মহিলারা নবীজির মুখের বায়াতের বাণী শুনতো। কথা কন না কে রে? আরে এসব পীর নামে জিরার লাগে আমরা শুননি হক্কানি পীরের বদনাম, ঠিক কিনা? তাহলে হক্কানি পীর কোনটা? বেটটান লয়ে যেটা বইয়া তাই সিগারেট খায় এইটা, না এটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ নবীর কথা মনে হইব পীরের দিকে চাইলে? কারণ ফিরে ঠোঁটে দিতে কালো হয়ে থাকে সিগারেট খাইয়া, আবার দাঁত চালাই দিবি কিটা বন্ধ। আবার দেখবা এই ফিরের কিছু কিছু মুড়ি পিছন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেটে নেই না নাসা। কথা কন না করে? বাউল গান করে, বাউল গান। হারাম হারাম হারাম। আমি ফিরের পক্ষের লোক, বিপক্ষের লোক না। আমার কথা হইলো ফির যদি শরীয়ত বিরোধী কাম করে এ ফির তালাক। কথা কয় না কেন? আপনি ফিরের মুড়িদের নাম দিলেন, আপনি বাউল গান কথা কই না কেন? ঠিক আছে নি? আর যদি এমন ফির কেউ ধরে থাও, এ ফির তালাক দাও, বালা ফির ধরো সময় থাকতে। আল্লাহ আপনারা বাঁচার তৌফিক দাও। আস্তে কয় আমিন। অনেকে আমার কষ্ট নিতে পারেন, খারাপ মনে করতে পারেন, আমি কিন্তু এত সাধারণ মানুষ হয়ে আসছি আপনার কাছে ওয়াজ করতে। আব্বা গো, শরীয়তের মৌলিক বিধানগুলা যেগুলা জাইন নিয়ে এসে আপনার কাছে। আমি ছোট মানুষ হইতে পারি, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার ৬টা মাদ্রাসা চলে। এমনি চালাই না, ৬টা মাদ্রাসার মধ্যে ১১৭০ জন ফোলাভাই, ১১৭০ জন ফোলাভাইনের মা বাবা কন্ট্রোল করা লাগে। আমরা ফোলাভাইনটা দেখতে আইলে কত রকমের কথা শোনা লাগে না? আমরা তো নিজেরা বুঝি। আপনার কি কষ্ট হতেছে? কারোর গায়ে ফিরে দিতেছে, গা করলে কি হইব? মানে তোর কত হইলে হুজুরে টিয়ে দিয়ে আনছি, হুজুরে মুনির মতো খাটাই আর পরে কুমিল্লা ফাটা। ওয়াজ যেটা ধরছি এটা শেষ পর্যন্ত করতাম নি, আসুননি আপনারা? তাহলে ফিরের দিকে চাইলে কার কয়জনের কথা মনে হইব? আল্লাহ রসুলের কথা মনে হইব। ফির যদি হয় তাহলে এটা কিটা? ফির যদি বেটেল লয়ে বয়ে থাকে কথা ঠিক আছে? মুরব্বী মাথা না ঠিক আছে? আর এমন ফির যদি ধরে থাও, ফির তালাক। আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করে, জোরে কও আমিন। আর মুহাব্বতে কোন আমিন, আর জবান খুলে কোন আমিন। এ বন্ধুরে, এ নবীর উম্মতের দল, এ আশিকে রাসূল ভাই বাবারা, এ নবীর উম্মতের দলেরা, এবার ডাক দিয়ে কয় নবীর সাহাবী হযরত আলীর কাছে গেলাম, ওগো আলী, আমি এই কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি কি আপনার কাছে রাইখে আমার তওবা করাইবেন? হযরত আলী কয় না, তোমার জায়গা আমার কাছে নাই। এবার কয় যে ৪ জন সাহাবীর কাছে গেলাম, কেউ আমার জায়গা দেয় নাই। এবার আমি দৌড়ে গেলাম আমার নবীজির দরবারে। আপনারা বলেন বাবা, আমার নবীজি চাইলে উম্মতে মুহাম্মদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারে কি পারে? ওরে নবীজি আমার উম্মতের কান্দার, না নবীজি উম্মতের ওরে সাফায়াতের পার গই আল্লাহ দিয়াছেন যারে, চিনলি না তোরা সেই নবীরে ও হাবিব, চিনলি না তোরা। ওরে নবীজি আমার উম্মতের কান্দার, নবীজি আমার উম্মতের কান্দার, সাফায়াতের পর
দিয়াছেন যারে চিনলি না তোরা সেই নবীকে চিনলি না তোরা সেই বানানো আমার নবীর সামনে সাহাবীগাতে ফাইলামা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো এই কাজটা করতে গেছিলাম বাজে কাজ নবী গো কবর হাসর মিজানদের ডরায়া শয়তানের দোকার মধ্যে পড়ার পরে আমি কাজটা বন্ধ করে দিছি করি নাই নবী গো আপনার দরবারে আমারে রাখেন না আমার নবী কয় না আমি আপনারে আমার কাছে রাখতে পারবো না জান ওই সাহাবী আমার নবীর দরবার থেকে চইলা গেছে এই যারা যারা ওই সাহাবী সাইলামার হাতের মধ্যে দড়ি বাঁধা এই দড়িগুলা দেখছে ওনারা দড়িগুলা সাইরা দিয়া সাইলামারে ছেড়া দিছে এমন টাইমে রে বাবা ওই সাইলামা কোথায় জানি গেছে এলাকার কেউ সাইলামারে কুইজা পায় না আর সাইলামা যখন আমার নবীজির দরবারে ওই সাইলামার মাইয়াটা সাইলামার হাতে ধইরা কয় আব্বা আমি আপনারে শেষবারের মতো আব্বা ডাকলাম আপনি যে অপকর্ম করছেন আপনার অপকর্মের কারণে আমি আর কোনোদিন আপনারে বাবা কয়ে পরিচয় দিতাম না নবীর চারজন সাহাবী আপনারে মাফ করে নাই আমার নবী নিজে আপনারে নবীর কাছে জায়গা দেয় নাই তাহলে আমি মাইয়া কেমনে আপনারে বাপ কইরা পরিচয় দিতাম জান 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 আপনারে যদি এই পাঁচজন মিলা মাফ না করে আমি মাইয়া আপনারে মাফ করতাম না সাইলামা ডাক দিয়া কই আল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আমার ফরিয়াদ গো আল্লাহ আপনি আল্লাহ যদি আমার মাফ না করেন গো কে মাফ করবে গো আপনারা কোন মাফ করার মালিক একদম তিনি কে উনি ডাক দিয়া কয় আমি চাইলা গেলাম রে এমন টাইমে আমার নবী ডাক দেয় কইরে আবু বকর কইরে উমর কইরে উসমান বিন নুরাইন কইরে মওলা আলী আরে আমার সামনে আয় আমি নবীর কাছে জিবরাইল আগমন করছে রে নবী গো কেন জিবরাইল আগমন করছে বলে আমার আল্লাহ তাআলা আমার সায়লা আমারে মাফ করে দিছে যারে আবু বকর আমার সায়লা আমারে নিয়া আয় আমি নবীর কাছে আন উমর কই নবী আমার কাছেও তো আসতে আমার নবী কই আবু বকর উমর রে নিয়া যাও ওসমান জি নুরাইন কই নবী আমার কাছেও তো আসতে মাফ চাইবার লাগা কই ওসমান রেও নিয়া যাও হযরতে আলী ডাক দিয়া কই নবী আমার কাছেও তো আসতে জায়গার লাগা আমি তারে তাড়াইয়া দিছি কই হযরত আলী রেও নিয়া যাও চারজন সাহাবী কত জায়গার মধ্যে তালাশ করে কিন্তু ওই সালামারে কোন জায়গার মধ্যে খুঁজা পায় না খুঁজতে খুঁজতে কত জায়গায় গেছে পাহাড়ের গুহার সামনে যে কত মানুষকে দেখে কিন্তু সাইলামারে দেখে না সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে রে পাহাড়ের গুহার মানুষ তোমরা কি আমাদের সাইলামারে চিনোনি যে সাইলামা আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এদিকে চলে আসছে দৌড়ায়া সাহাবায়ে কেরামের উত্তরে পাহাড়ের বাসিন্দা ইহুদিরা উত্তর দিতে পারে না কিন্তু একজন ডাক দিয়া কয় নবীর সাহাবীরা আমরা বলতে পারবো না সাইলামাকে আমরা চিনি না তবে এমন দুইটা সময় আমরা একটা কান্নার আওয়াজ গুনগুনে শুনতে পাই একটা হলো আসরের পরবর্তী সময় আর একটা হইল রাতে ফজরের নামাজের আগবর্তী সময় আমরা শুনি কে জানি গুনগুনে গুনগুনে আল্লাহর কাছে মাফ চাই আমরাও তো মাফ চাওয়ার দরকার ওই আমার আল্লাহ আমরা রে তুমি ক্ষমা কইরা দাও বলেন আমার আমার আম্মায় আব্বার কবরের আযাব ক্ষমা করছুনি আমরা দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগি সাহাবীরা কয় আমরা বুঝতে দেরি হয় নাই রে এটাই নবীর সাহাবী সাইলামা কিন্তু সাইলামা কান্না বন্ধ কইরা
ওই পাহাড়ের গুহা থেকে নামে না। আমার নবীরে খবর দেয়, নবী গো আপনার সাহেল আমারে পাওয়া গেছে, কিন্তু সে তো সেজদা থেকে মাথা উঠায় না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহেলামা রে, সাহেলামা কান্দিস না রে, মাথা উঠা রে, মাথা উঠা। সাহেলামা কয়, নবী গো আমার এই মুখটা আমি আপনারে দেখাইতাম না, আবু বকররে দেখাইতাম না, ওমর ওসমান আলীরে দেখাইতাম না। বলে কেন রে? নবী গো এই কারণে দেখাইতাম না, এই মুখ দিয়ে আপনারা আমারে মাফ করেন নাই, তারাইয়া দিছেন। আমার মাইয়া পর্যন্ত আমারে বাপ বইলা ডাকতে অস্বীকৃতি জানাইছে। আমার নবী কয়ে, সাইলামা ওঠো রে ওঠো, আমার আল্লাহ খবর দিতে তোমারে মাফ করে দিছে। সাইলামা নাকি ওই সময় আমার আল্লাহরে আল্লাহকে একটা চিৎকার মারছে। আমার নবী কয়ে, সাইলামা ওই আল্লাহ বইলা চিৎকার মাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার কয়, আমার সাইলামা কথা কয় না কেন রে? সাইলামারে তাড়াতাড়ি দেখো। হাতের মধ্যে মুখের মধ্যে হাত তুলা দেখতেছি হযরত সাইলামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত সাইলামা বিদায় হওয়ার পরে সাইলামারে কাফন দিতেছে, সাইলামারে গোসল দিছে, সাইলামার জানাজার নামাজ আমার নবী নিজে পড়াইছে। হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সাইলামারে maaf করেন না, এখন সাইলামার জানাজা আপনি পড়াইতেছেন। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবী আল্লাহ যারে maaf করে দেয় আমি নবীও তারে maaf করে দেই, আবার আমি নবী যারে maaf করে দেই আমার আল্লাহ তারে maaf করে দেয়। এই জন্য আমি নবী নিজে তার জানাজা নামাজ পড়াই। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম গো, তাহলে আমার আল্লাহর কাছে মাফ চাইনি, আল্লাহ মাফ করে দেয়, আপনি নবী তার প্রতি রাজি খুশি হয়ে যান। এই আমার আজকে হিয়ালা কচুয়ার আবদার বাবারা, আপনারা কত গুনাহ করলেন, আপনাদেরকে আমার আল্লাহ মাফ করছে কিনা আপনারা নিজেও জানেন না। হায়রে বাবা, আপনারা গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। আপনার গুনাহের খবর আপনার মা জানে না, গুনাহের খবর আপনার বাবা জানে না। আপনি কামাই রুজি করতে যায় গুনাহ করছেন, যেই সন্তানরে খাওয়াইতে যায় ওই সন্তানকে যদি ময়দানে মাশরে বলেন আপনারা একটা আমল দিয়া সহযোগিতা করার জন্য, সন্তান আপনি বাবারে বলবে আপনারে চিনে না। যে স্ত্রীকে দামি জামা কাপড় পরাইবার জন্য আপনি দুনিয়াতে মিছা কথা কইয়া কইয়া ব্যবসা করে বেড়াইছেন, ওই স্ত্রী আপনারা একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। আবার চিন্তা করে দেখো রে, তোমার মা তোমার আব্বা যা তোমারে ভালো খানা দেওয়ার লাগা তোমার আব্বা আম্মা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কিন্তু এখন তোমার আম্মা আব্বা অন্ধকার কবরে। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না, আম্মা আব্বার কবরের অবস্থা সম্পর্কে তুমি বলতে পারো না। ও মা আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি না। ও আব্বা আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি না। আরে আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জান না কেমনে? আব্বা আম্মা তো তোমারে মানুষের মতো মানুষ করে দিয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দা। আব্বা আম্মা যে তোমারে নিজে না কেনা খাওয়াইতে তুমি সন্তান ওই কষ্টের কথা ভুলে গেছো। তোমার আব্বা জান সিরা লুঙ্গিটা পইরা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় তোমার আব্বা জান কিনা দিছে। ঈদের দিনে আব্বা জান পুরান জামা কাপড় পরছে, তুমি সন্তান রে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না, আব্বা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি। আব্বা তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিয়ে আব্বা আর কিনতে পারে নাই, অভাবের কথা বলে নাই। আইরে আমার যুবক, এ মুরব্বী বাবা, একবারে চিন্তা করে দেখো, তোমার মায়ের কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তোমার মা ওই টাকাটা খরচ করে নাই, তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় দিয়া দিছে। ও মা ও আব্বা, আপনারা কি টাকাগুলা খরচ করতে আপনার মন চায় না? মা বাবা আপনার দিকে তাকে মুখে একটা হাসি দিত, কিন্তু আজকে ওই মা বাবা অন্ধকার কবরে। মার কাপড়টা ছিঁড়া থাকতো, কিন্তু আম্মা জান কোন নতুন জামা কাপড় কিনতো না। তোমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার আম্মা জানলে একটা কাপড় কিনে পরাইতে পারো না। তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। তোমার আব্বা জান যে জুতা পরতো, জুতার মুরালি দিয়া ছিঁড়া যাইতো, পায়ের মুরালিটা রাস্তায় লাগতে লাগতে পায়ের গোড়ালি ফাইটা গেছে, আব্বা জান হিসাব বলে নাই।
কিন্তু তুমি সন্তানকে নতুন জুতা কিনা দিতে তুমি শীতের রাত্রবেলা ওই জুতা পইরা রাত্রে খাটে ঘুমায় গেছিলা, খাটের মধ্যে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছো, তুমি কি সন্তানের কষ্টের কথা বুইলা গেছো? এখন কার জামানায় অনেক সন্তান বিয়া করার পরে ওই মা বাপরে আলাদা কইরা দেয়। এখনকার জামানায় ওই সন্তান দুইটা কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়। বউ কথার কথায় বলছে, তুই একা নাকি? তোমরা তো 2-3 ভাই আছো, তুমি কি লেগে একা একা তোমার মা বাপরে ভাত খাওয়াও? এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। সন্তান নেই, তুমি তোমার 2-3 কথার সাথী পাইয়া মা বাপরে ভুইলা গেছো। দে রে দে, তোর পাগুলা আমার সামনে দে। কোন সন্তান যদি মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা কইরা থাকো, আম্মা আব্বা এক বেলা এই ঘরে, আরেক বেলা ওই ঘরে, আরেক বেলা ওই ঘরে ভাত খেয়ে থাকে, আমি তোমার কাছে আবদার করবো রে বাবা, ওই আম্মা আব্বার কাছে এখান থেকে যে মাপ চাইবা। কেউ যদি ওই মা বাপরে দমক দিয়া কথা বইলা থাকো, আমি তোমার কাছে আবদার করব, এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইবা। ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ইয়ালা এলাকা, কচুয়ার আবদা এলাকায় সারা হবিগঞ্জ, সারা সিলেটের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। কত মা বাবা খানার কষ্ট পায় কান্দে, কত মা বাবা সন্তানের দমক শুইনা শুইনা কান্দে। সন্তানরে ওই মা বাপরে তুমি ভাত দাও না, সন্তানরে ওই মা বাপরে তুমি দাম দাও না, ধমক দাও। হায় রে, ওই আম্মা আব্বা যদি মইরা যায়, সন্তান ওই আম্মা আব্বার কষ্ট তুমি বুঝবা, আম্মা আব্বার অভাব তুমি বুঝবা। আগে তুমি এক বেলা ভাত না খেলে মা তোমার বারবার বলতো ভাত দি খাস না, পেটটা দি তোর পেটের লগে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা খানা না খাও, কেউ একবার আইসা জিজ্ঞাসা করে না সন্তান খানা দি খাও না, জিগাইব কে? তোর মা তোর আব্বা দি অন্ধকার কবরে। আগে রাত্রবেলা একটু বেশি সময় থাকলে আব্বা ধমক দিয়া পাঠাইয়া দিত, এখন তোমার কেউ ধমক দেয় না, ধমক দেওয়ার কোনো মানুষও নাই, আব্বা তার অন্ধকার কবরে। এ সন্তান, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে কোনোদিন ধমক দিয়া কথা বইলা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দেই। ওয়াদা করবা আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আম্মা আব্বার কাছে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধইরা মাপ চাইবা। মনে রাখবা, ওই মা বাপ যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আম্মা আব্বার পাউডির মধ্যে ধইরা রাখবা, ধইরা ধইরা বলবা, মা গো মা, ও আব্বা, আপনারা যতক্ষণ আমারে মাফ না করবেন ততক্ষণ আপনারা পাও ছাড়তাম না। আরে মা বাবা, ওই মা বাবা যদি তোরে মাফ করে দেয়, তোর সফলতা কেউ আটকাইতে পারবে না। অনেকে চিন্তা করে, হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো রে বাবা, হ্যাঁ তুমি অন্যায় করো আর না করো, তবু তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে সম্মান কমে না। পরে অনেকে চিন্তা করে, হুজুর আমি তো 2 ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আমি কই, মুরে সন্তান, আল্লাহর নবী কয়, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাপ বেঁচে থাকলে, ওই সন্তান যদি মা বাবার শুধু পায়ে ধরে সালাম করা না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমাও দেয়, আল্লাহ তাআলা জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি আম্মা আব্বার কাছে কেমনে মাপ দেবো? হুজুর আমার মা বাপ তো দুনিয়াতে নাই। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না।
তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই রে বাবারা, আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই গো আমার মা বোনেরা, যদি শুনো আগামীকালকে এই কচুয়ার আবদার কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, মনে রাখবা আব্বা আম্মার পায়ে ধরে মাপ চাই যদি আব্বা আম্মারে খুশি করতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার সম্পদ দিবে অঢেল পরিমাণ, আমার আল্লাহ খুশি হইয়া তোমার সম্মান দিবে অঢেল পরিমাণ, যা তুমি চিন্তা করো নাই। আমি এত সম্মান পাওয়ার যোগ্য না, আমার আপনার প্রধান অতিথি বানাইয়া এই হবিগঞ্জের খেয়ালা কচুয়ার আপনাতে আনছেন, যেখানে মাহফিলে যায় সেখানে প্রধান অতিথি, যেখানে মাহফিলে যায় সেখানে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। আমি চিন্তা করি আল্লাহ আমার তো আলেম কালাম নাই, আমার তো কোনো যোগ্যতা নাই, আল্লাহ কেমনে গো মানুষ আমার এত সম্মান করে। তো আমি বুঝতে পারলাম, আমি ক্লাস 6-7 পড়া অবস্থায় ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। আমি আমার মায়ের পায়ে, আমার আব্বা জানের পায়ে রাত্রবেলা ওয়াজ থেকে আইসা ঘুমন্ত অবস্থায় চুমা দিছি, এরপর থেকে আমার আল্লাহ আমার অধিক পরিমাণ সম্মান দান করছি। এই আব্বারে আমি তোমাদের কাছে আবদার করব, আম্মা আব্বা কোনো কথা বললে ধারা দিয়া ফালাইয়া দিও না, আম্মা আব্বা কোনো কাজের আদেশ করলে আদেশটারে ফালাইয়া দিও না, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মনে রাখবা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইলে তোমার আল্লাহ সম্মানিত বানাইবো। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মাধ্যমে তোমার দরবারে হাত বাড়ায় দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ বেশি দিনে হয় না মক্কা মদিনা থেকে আসছি গো আল্লাহ, আমি গুনাহগারের হাতগুলা কাবা ঘরের কালো গিলাপের সাথে লাগছে, আমি গুনাহগারের হাতগুলা কাবা ঘরের দরজার সাথে লাগছে, আমি দুইটা হাত দিয়া দেই পাথরের ভিতরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়, এই দুইটা হাত দিয়ে 11 বারের উপরে পাথরটার মধ্যে ধইরা দেখছি, মুখ দিয়া চুমা দিছি। আল্লাহ জানি না তুমি আমার গুনাহটি মাফ করছো নি গো আল্লাহ, কাবা ঘরের সাথে যে হাতগুলা লাগছে এই হাতগুলা বাড়াইয়া বাড়াইয়া তোমার কাছে দোয়া করি গো আল্লাহ। মাবুদ রে, অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দাও, অনেকে অভাবে আছে, অভাব থেকে উদ্ধার করে দাও, অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ গুলা দেওয়ার মতো তৌফিক দাও মাবুদ। অনেকে গোপনীয় কঠিন রোগে আক্রান্ত, রোগ থেকে শেফা দান করো আল্লাহ। আজকের মাহফিলে কে জানি গাছ বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মনি কে জানি গাছ বানাইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা নিজে না খেয়ে খামাইছে, বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে, আরে এমন দরদি পাবে কেউ হবে নাই আমরার মা। ওই দিন একটা মাহফিলে গেছিলাম, নবীগঞ্জের সাতাইহালের দক্ষিণ কুরসায় একটা ছেলে দেখছি, অল্প বয়স, নাম আশরাফুল, তার মা দুঃখিনী দুনিয়াতে নাই। আমি দেখছি যখন মায়ের ওয়াজটা করি ফোলাডার চোখটি বায়া বায়া পানি পড়ে, এত কম বয়সে কেমনে গো মা ডারে না দেখা দেখা থাকে। আল্লাহ কার জানি এমন মা নাই, আমার অনেক এতিম আছে, বাবা নাই, বাবা নাই, জনমের এতিম গো আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আরাম দিও না, এমন আম্মায়
দিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ দারার বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ জানারে পালাইয়া, সারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। অসুস্থ থাকলে শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আমার আব্বা যেন অসুস্থ মানুষ, দোয়া চাইছে শিফা দান করো। আমার ইয়াসিনের আম্মা যেন কিছু হাদিয়া পাঠায় দোয়া চাইছে, ইয়াসিনের আম্মারে কবুল করে নাও। বিশেষ করে এই বছর মাহফিলে পোস্টার দিয়েছে, মাইক দিয়েছে, প্যান্ডেল দিয়েছে, তাবারক দিয়েছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। আগামী বছর যারা মাইক দিবে, পোস্টার দিবে, তাবারুকের জন্য সহযোগিতা করেছে আল্লাহ মাহফিলে 11,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 500, 100 1 টাকা পর্যন্ত দিয়া গায়ে খাইতে তারা পরিশ্রম করেছে আল্লাহ তাদের সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নেই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। এলাকার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আল্লাহ প্রবাসীদের কাজ দোয়া কবুল করো। আমার কামরুল প্রবাসী আছে আল্লাহ, কামরুলকে কাগজপত্র তৈরি করে সই সালামতে মালয়েশিয়ার জমিনে কবুল করো। অনেক প্রবাসীরা মাহফিলে দান করছিল আল্লাহ তাদের দানও কবুল মঞ্জুর করে নাও। নাম জানা জানা অনেকে দোয়া চায়, বিশেষ করে পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়। আমার মা বোনদের খাদ দোয়া কবুল মঞ্জুর করো। ইমাম সাহেব আলামিন হুজুরও দোয়া চায়, কারি সাহেব হুজুর আল্লাহ কারি আলামিন সাহেব রে কবুল মঞ্জুর করো। এখানে যারা অভাবে আছে আল্লাহ, শরীরে দুর্বলতা আল্লাহ, রোগ বালা মুসিবত আছে, সবাইকে মাফ করো রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার না খাদ্দার নলায়েক গো আল্লাহ, অনেক দূর যাত্রা করা লাগে মুসাফিরের বেশে, সহি সালামতে আমাদেরকে বাসায় ফিরার মতো তৌফিক দান করো। তবে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ নসিব করাইও আল্লাহ। বিশেষ করে সাকিব শরীফের জন্য দোয়া চাইছে আল্লাহ, তাদেরকেও কবুল করো আল্লাহ। তারা প্রবাসী মানুষ, তাদেরকে সহি কবুল মঞ্জুর করো। এই কচুয়ার আবদা হিয়ালা সহ আশেপাশে এলাকার যত মানুষ দোয়া চায় প্রত্যেকের খাদ দোয়া গুলো কবুল মঞ্জুর করে। আমাদের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।